ওগুলি মাত্র 4,000 টাকা থেকেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। দেখুন এই হচ্ছে মেশিনে আমি ইলেকট্রিকে প্লাগ ইন করে দিয়েছি। দেখুন এই হচ্ছে চিনি, একদম 1 চামচ চিনি, মানে এই চিনি থেকে আমরা যদি দাম ধরি 1 থেকে 1.5 টাকা হবে এই চিনি। স্পিনার হেডে ঢাললাম, একদম ঢালার সঙ্গে সঙ্গে এইভাবে কটন ক্যান্ডি উপর দিকে উঠে যাবে। কটন ক্যান্ডি হচ্ছে সব থেকে হিউজ প্রফিটেবল একটি ব্যবসা। আচ্ছা, এই যে কটন ক্যান্ডি মেশিনটা আমরা দেখলাম, এর যে পার্টস, সেই পার্টস গুলো কি আপনার কাছে পাওয়া যাবে? মেশিনটা হচ্ছে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, কিন্তু পার্টস কিন্তু খুব ভাইটাল জিনিস হয়। এটি অ্যাকচুয়ালি এগ রোল বলে না, এটিকে বলা হয় এগ কুলফি মেশিন। মানে আপনারা এখানে ডিম ঢেলে দেবেন, আপনারা ইলেকট্রিক মেশিনও কিন্তু পেয়ে যাবেন এই পপকর্নেরই। এটি হচ্ছে আখের রসের মেশিন। আখের রসের মেশিন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, এবং আখের মেশিনের সব থেকে যেটি লাগে বা সব থেকে বেশি কাস্টমারের যেটি চাহিদা থাকে সেটি আছে পিনিয়ন। দেখুন এই যে ছোট পিনিয়ন এবং এই যে বড় পিনিয়ন, বিশেষ করে এখন বিভিন্ন রকম অনুষ্ঠান আসতে চলেছে, মেলা, এরপরে বড় বড় পার্বণ আসতে শুরু করেছে। তো এই সময়ে যে মেশিনগুলি সব থেকে বেশি চলে এগুলির মধ্যে একটি হচ্ছে হাওয়াই মিঠাই। এছাড়াও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা মেশিন বলবেন, কিছু মেশিন আছে যেগুলি আমরা অর্ডারেও নিয়ে আসতে পারি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। তো আজ আমাদের উপস্থাপনা এম মেশিনারি থেকে, তো আজকে নতুন কি ব্যবসা আমাদের দেখাতে যাচ্ছেন? আজকে আমি মেনলি আপনাদেরকে এই সময়ে, বিশেষ করে এখন বিভিন্ন রকম অনুষ্ঠান আসতে চলেছে, মেলা, এরপরে বড় বড় পার্বণ আসতে শুরু করেছে। তো এই সময়ে যে মেশিনগুলি সব থেকে বেশি চলে এগুলির মধ্যে একটি হচ্ছে হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই, পপকর্ন, বা আপনার এগরোল মেশিন, এবং আখের মেশিন তো আছেই, ওটা তো সারা বছরের সিজনের ব্যবসা। তো এই সমস্ত মেশিন যেখানে আপনারা কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন, এবং আজকে যে মেশিনগুলি আপনাদেরকে দেখাবো ওগুলি মাত্র 4,000 টাকা থেকেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আজকে যে মেশিন গুলো দেখাবো 4,000 টাকা থেকে শুরু করে আপনি 12, 13, 14, 15, এবার আখের মেশিন গুলো একটু দামি মেশিন আছে, 30, 35 পর্যন্ত মেশিন আছে আখের মেশিন। আর হাওয়াই মিঠাই মেশিন মোটামুটি আপনি 4,000 টাকা থেকেই পেয়ে যাচ্ছেন। 4,000 টাকা থেকে শুরু করে আপনি যেমন নেবেন 14, 15 এই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, 4,000 টাকার যে মেশিনটা দেখাচ্ছেন ওটা কি হ্যান্ড অপারেটেড? হ্যাঁ, 4,000 টাকার যে মেশিন আছে ওটা আছে হ্যান্ড অপারেটেড, যাকে বলা হয় ম্যানুয়াল মেশিন। আর অটোমেটিক মেশিন আপনারা মোটামুটি 12.5, 13 এই রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার আরেকটু বেটার নিতে গেলে আপনাদের 14, 15 এই রেটেও কিছু আছে। তো এইরকম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর পপকর্ন মেশিনও ওই মোটামুটি 15-র মধ্যেই আপনারা পাবেন। এবার পপকর্নেরও বিভিন্ন রকম মডেল আছে, ইলেকট্রিক সিস্টেম আছে, গ্যাস ব্যাটারি সিস্টেম আছে। হাওয়াই মিঠাই বিভিন্ন রকম আছে, ইলেকট্রিক আছে, গ্যাস ব্যাটারি সিস্টেম আছে। এছাড়াও গ্যাস ব্যাটারি এবং ইলেকট্রিকের মধ্যেও অনেকগুলো মডেল আছে। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে আসতে, এম মেশিনারিতে আপনারা আসুন, দেখাশোনা ফ্রি আছে, দেখলেই বা আসলেই যে নিতে হবে এর কোনো মানে নেই। আপনারা আসুন, এসে মেশিন দেখুন, আপনাদেরকে আশা করি মেশিন দেখলে মেশিন ভালো লাগবে, এবং রেট নিয়ে কোনো কথা হবে না। আপনারা অন দ্য টেবিলে আসবেন, মেশিন দেখবেন, রেট নিয়ে কোনো সমস্যা হলে আমার সঙ্গে টেবিলে বসুন। রেট আশা করি মার্কেটে সব থেকে রিজনেবল প্রাইসেই আপনারা পাবেন এখান থেকে মেশিন। ওকে, আমরা এবার মেশিনের এতে যাব। তো যাবার আগে আমি প্রথম যেটা জিজ্ঞাসা করব যে আপনার এখানে অ্যাড্রেসটা এবং লোকেশন এবং কিভাবে মানুষ আসতে পারে সেটা যদি একটু বলেন। হ্যালো বন্ধুরা, আমার নাম মাহিরুল ইসলাম, আমার শপের নাম এম মেশিনারি। আমার ঠিকানা হচ্ছে প্রপার ঠিকানা খাদিনান, বাগনান, হাওড়া। আপনারা যারা যেখান থেকেই আসুন, 2 চব্বিশ পরগনা বা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, আপনারা সকলেই হাওড়া বা ধর্মতলা হয়ে আসতে পারবেন। যদি হাওড়া হয়ে আসেন, আপনারা মেদিনীপুর বা খড়গপুর বা পাঁশকুড়া, মেছেদাগামী যে কোনো লোকাল ট্রেন ধরে বাগনান স্টপেজে নেমে ভিডিওতে দেওয়া নম্বরে কল করতে পারেন, অথবা ওখান থেকে টোটো ধরে মাত্র 5 মিনিট লাগবে, বলবেন খাদিনান যাবো, চলে আসতে পারবেন। আর যদি বাসে করে আসেন, ধর্মতলা থেকে আপনারা যেখান থেকেই আসুন, ধর্মতলা থেকে বাগনান প্রতি 5 মিনিট ছাড়া ছাড়াই বাস আছে, আপনারা বাস ধরে একদম হাই রোডের উপর নেমে হেঁটে 4 থেকে 5 মিনিট পেয়ে যাবেন এম মেশিনারি। আর যারা মেদিনীপুরের দিক থেকে আসবেন, আশা করি মেদিনীপুরে যাদের বাড়ি তারা সকলেই বাগনান জানেন, বাগনানে এসে আপনারা এম মেশিনারিতে চলে আসবেন, অথবা আপনারা যদি বুঝতে না পারেন বাগনানে নেমে আমাকে ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন, আমি আপনাদেরকে গাইড করে দেবো দোকানে আসার জন্য। ওকে, চলুন আপনার প্রোডাক্ট একটু দেখে নেওয়া যাক। দেখুন, আমি আজকে আপনাদেরকে এক এক করে প্রথমে মেশিনগুলি দেখে দিচ্ছি, যেই ব্যবসা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। দেখুন, প্রথম আমি আপনাদেরকে আজকে হাওয়াই মিঠাই দিয়ে শুরু করছি। হাওয়াই মিঠাই দেখুন, এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাওয়াই মিঠাইয়ের একটি ইলেকট্রিক সিস্টেম মডেল। মানে এই মেশিনটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন। আবার এই যে মডেল দেখতে পাচ্ছেন, এটি আছে গ্যাস ব্যাটারি সিস্টেম, মানে গ্যাস ব্যাটারি প্লাস ইলেকট্রিক। মানে আপনি যেখানে ইলেকট্রিক পাবেন না সেখানে আপনি গ্যাস এবং ব্যাটারি নিয়েও এটা চালাতে পারবেন। মানে আপনি, মোদ্দা কথা হচ্ছে, আপনি ঘুরে ঘুরে ব্যবসা করতে পারবেন, ইলেকট্রিকের দরকার পড়বে না। সেম আরো একটি মডেল আছে,
এটি আছে আপনাদের ইলেকট্রিক প্লাস গ্যাস, হুম। এটি একটু ভিন্ন রকম মডেল আছে। আচ্ছা। এছাড়াও আরো একটি আছে, দেখুন এটিকে বলা হয় ইন্ডিয়ান মডেল। এটি আছে ইলেকট্রিক মডেল, শুধু ইলেকট্রিকে চলবে। হুম হুম, এর বড় স্পিনার হেড আছে। এছাড়াও আছে, এখানে আছে দেখুন এগ রোল মেশিন। হুম হুম, এটিকে বলা হয় এগ রোল মেশিন। অ্যাকচুয়ালি এগ রোল নয়, একে বলা হয় এগ কুলফি মেকিং মেশিন। এই মেশিনের সঙ্গে এখন আপনারা কম বেশি অনেকেই পরিচিত হয়ে গেছেন। এটিও কিন্তু এখন বিভিন্ন মেলা বা অনুষ্ঠানে দারুণ চলছে। হুম হুম, এছাড়াও আরেকটি মেশিন আপনাদের দেখাচ্ছি, দেখুন এটি হচ্ছে পপকর্ন মেশিন। এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম পপকর্ন মেশিন। হুম। এবং আরো একটি মডেল আছে যেটি হচ্ছে ইলেকট্রিক মডেল, ইলেকট্রিকে চলে। আমি এখন গ্যাস ব্যাটারিটা আপনাদের সামনে দেখাচ্ছি। ইলেকট্রিক মেশিনও আপনারা পেয়ে যাবেন, ইলেকট্রিক মেশিনও আছে। ওকে। এছাড়া আপনারা এই রকম মেশিন ছাড়া আপনারা সারা বছরে চালাতে পারবেন এরকম মেশিনও আছে। যেমন দেখুন এটি আছে সুগার ক্যান মেশিন, মানে আখের রসের মেশিন। এটি আছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক মেশিন, 2 in 1। এটি আছে একটা হিউজ বড় মেশিন, SS 304 গুজরাট মডেলের একটি সুগার ক্যান মেশিন। হুম হুম, এটিও আছে SS 304 মডেলের একটি সুগার ক্যান মেশিন। এটি আপনারা ইলেকট্রিকেও চালাতে পারবেন, প্লাস ব্যাটারি ইনভার্টারেও চালাতে পারবেন। হুম হুম, এবং এখানে দেখুন প্যাকেটে এটিও আছে একটি 2 in 1 লং মডেলের মেশিন। এবং এইদিকে দেখান, এইদিকে আছে ইঞ্জিন সিস্টেম মেশিন। এই আছে মেশিন এবং এই আছে ইঞ্জিন। আপনারা চাইলে আলাদা আলাদা ভাবেও মেশিন নিতে পারেন, আবার ফিটিং করেও নিতে পারেন, হুম হুম, আবার শুধুমাত্র হাতে ঘোরানোর জন্য ম্যানুয়াল মেশিন নিয়েও কাজ করতে পারেন। আর এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, হুম। এটি আছে হাওয়াই মিঠাইয়ের ম্যানুয়াল মেশিন, মানে আপনারা জাস্ট চিনি দিয়ে এইভাবে হাতে ঘুরিয়ে এটা চালাতে পারবেন। এটিও 2 রকম মডেল হয়, আচ্ছা। একটি হয় আগুন দিয়ে চালাতে পারবেন হুম হুম, ল্যাম্প মতো, আরেকটি হয় গ্যাসে চালাতে পারবেন। এটিও 2 রকম মডেল আছে। ওকে। তো এই সমস্ত মেশিন এছাড়াও আরো কিছু মডেল আছে, একসঙ্গে দেখানো সম্ভব নয় বলে আমি দেখাতে পারছি না আপনাদেরকে। হুম হুম, তো আপনাদের এছাড়াও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা মেশিন বলবেন। কিছু মেশিন আছে যেগুলো আমরা অর্ডারেও নিয়ে আসতে পারি। আচ্ছা। হুম। চলুন আমি হাওয়াই মিঠাই যে মেশিনটা বলছেন ওটা সম্পর্কে একটু দেখে নেবো। একটু আপনি আচ্ছা, আমাদের ডিটেলস করে একটু ডেমো দেখাবেন আমাদের। ওকে, ঠিক আছে, চলে আসুন। ঠিক আছে, তো তাহলে আমরা কিসের ডেমোটা আজকে দেখতে যাচ্ছি? আমি আপাতত আপনাদেরকে অনেকগুলো মডেলই আছে, হুম। ম্যানুয়াল, ইলেকট্রিক এবং গ্যাস ব্যাটারি সিস্টেম। আমি আপনাদেরকে একটু গ্যাস ব্যাটারি সিস্টেম এবং ম্যানুয়ালটি বাদ রেখে একটু আমি আপনাদেরকে ইলেকট্রিক মডেলটা ডেমো করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা। ঠিক আছে, দেখুন এই হচ্ছে মেশিন। মেশিনে আমি ইলেকট্রিকে প্লাগ ইন করে দিয়েছি এবং এই মেশিনে দেখুন দুটি সুইচ আছে। একটি আছে অন অফ, মানে এখানে আপনার মোটর অন এবং অফ হবে। হুম হুম, আর এটি আছে টেম্পারেচার অন অফ, মানে এই টেম্পারেচার অন হলো, এই অফ। প্লাস আপনি টেম্পারেচার অন করলেন, করে আপনি টেম্পারেচার ইনক্রিজ এবং ডিক্রিজ, মানে বাড়ানো এবং কমানোটাও এতে এই সুইচেই করতে পারছেন, হুম। প্লাস অন অফ করছেন। Okay. আর মেশিনকে আপনার কোন রকম ইলেকট্রিক যদি কোনো আঘাত আসে সেখান থেকে বাঁচানোর জন্য একটি ফিউজ দেওয়া আছে। আচ্ছা। ঠিক আছে, এবং আপনার মেশিন কত ভোল্টে চলছে সেই ভোল্ট দেখার জন্য একটি ভোল্ট মিটারও এখানে প্রোভাইড করা আছে। ওকে। তো আমি আপনাদেরকে এই মেশিন একটু চালিয়ে মাল তৈরি করে দেখাচ্ছি। ফার্স্ট এখানে সুইচ দেওয়া আছে, আমরা এই সুইচটি অন করে দিলেই মেশিন চলতে শুরু করে দেবে। এবং এখানে এই টেম্পারেচার সুইচটি অন করে দিলেই কিন্তু টেম্পারেচার শুরু, হুম হুম, টেম্পারেচার অন শুরু। ফার্স্ট স্টার্টিং এ 3-4 মিনিট ওয়েট করবেন, হুম হুম, কারণ 3-4 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করলে এই যে এখানে যে স্পিনার হেড দেখতে পাচ্ছেন যে ঘুরছে, এটিকে বলা হয় স্পিনার হেড। হুম হুম, এই স্পিনার হেডটিকে গরম করার জন্য ফার্স্ট স্টার্টিংটা 3-4 মিনিট ওয়েট করতে হবে। হুম। তারপরে আপনারা এতে চিনি দেবেন। চিনি দেওয়ার জন্য এরকম একটি চামচ আপনাদেরকে মেশিনের সঙ্গে দেওয়া হবে। আপনারা এই চামচে করেই, এই স্পুনে করেই আপনারা এর ভেতরে চিনি দিতে পারবেন। এছাড়াও আপনারা যদি আলাদা করে অন্য কিছুতে দিতে চান কোনো অসুবিধা নেই, দিতে পারেন। হুম। বাট এটি মেশিনের সঙ্গে থাকছে, আপনারা এর মধ্যে দিয়ে কাজ করলে দেখতে সুন্দর লাগবে। এবং এখান থেকে আপনাদেরকে একটু আমি ডেমো দেখিয়ে দিচ্ছি। আপনারা চিনি এখানে দেবেন, সাইডে এসে জমা পড়বে। এটি সাইডে মডেল না, আপনারা এর মধ্যে থেকে চিনি দেবেন, এতে এটি উপরের দিকে উঠবে। তারপরে আপনারা এরকম একটি কাঠি দিয়ে এটিকে ধরে হাতে হাতে বা আপনারা ডাইরেক্ট প্যাকেট করেও কাস্টমারকে বিক্রি করতে পারেন। আচ্ছা। চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন এই হচ্ছে চিনি, আচ্ছা। একদম 1 চামচ চিনি, মানে এই চিনি থেকে আমরা যদি দাম ধরি হুম। 1 থেকে 1.5 টাকা হবে। কিন্তু আপনার এর সঙ্গে যদি আপনি কালার করতে চান, এই চিনির সঙ্গে কালার করে নিতে হবে। হুম। এবার এই চিনি, কালার, কাঠি, প্লাস্টিক সব নিয়ে একটি কটন ক্যান্ডি তৈরি করতে আপনার কস্টিং আছে 3 টাকা। একটা জরুরি জিনিস আপনাদেরকে বলে দিই, কটন ক্যান্ডি হচ্ছে সব থেকে হিউজ প্রফিটেবল একটি ব্যবসা। হুম। একটি কটন ক্যান্ডি তৈরি করতে গেলে কিন্তু 3 থেকে 3.5 টাকা, ম্যাক্সিমাম যদি হয় 3.5 টাকা খরচ পড়ে। আর আমরা যে কটন ক্যান্ডি গুলি মার্কেট থেকে কিন্তু 20 টাকায় কিনি, আমরা মেলা থেকে এখন প্রত্যেকেই কটন ক্যান্ডি কিনি 20 টাকা। হুম। কিন্তু আমরা এটুকু জানি না যে ওই 20 টাকার কটন ক্যান্ডিটি তৈরি করতে খরচ হয় মাত্র 3.5 টাকা। মানে হুম। সব নিয়ে কাঠি, চিনি, কালার, ইলেকট্রিক খরচ, প্লাস্টিক সব নিয়ে 3.5 টাকা কস্টিং আছে। ওকে। আর 1 কেজি চিনিতে আপনি এই মেশিনটা থেকে যদি ইউজ করেন, হুম। 1 কেজি চিনিতে আপনি 50 থেকে 60 পিস মাল, মানে 50 থেকে 60 পিস কটন ক্যান্ডি ইজি তৈরি করতে পারবেন যদি আপনি নতুন হন।
আর যদি পুরনো হন আপনি আরো 10 পিস এক্সট্রা তৈরি করতে পারবেন। ওকে। ঠিক আছে, চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই চিনি স্পিনার হেডে ঢাললাম, একদম ঢালার সঙ্গে সঙ্গে এইভাবে কটন ক্যান্ডি উপর দিকে উঠে যাবে। এবং কয়েক সেকেন্ড, আপনাদের খুব বেশি হলে একটি কটন ক্যান্ডি তৈরি করতে 10 সেকেন্ড টাইম লাগে। দেখুন অনেকে আছে যারা এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু 1 ঘন্টায় 100-র উপরেও কটন ক্যান্ডি তৈরি করে। ঠিক আছে, আপনারা তো দেখতেই পাবেন, ভিডিওর মধ্যেই আপনাদের লাইভ দেখাচ্ছি। একটি কটন ক্যান্ডি তৈরি করতে গেলে 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগে। এই এবার এটিকে আপনি ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারেন, আবার আপনি চাইলে এটিকে প্যাকেটের মধ্যে করে, মানে প্লাস্টিকের যে প্যাকেটগুলি হয়, প্যাকেট করে আপনার প্যাকেটে ঢুকিয়ে ভালোভাবে সিল করে কাস্টমারকে দিতে পারবেন। এবং আপনারা যখন এম মেশিনারিতে মেশিন নিতে আসবেন, আপনাদেরকে শুধু এই মেশিন দিয়ে দেওয়া হবে না, আপনারা আসবেন, এখানে টাইম দেবেন, মেশিন সম্বন্ধে আলোচনা করবেন, যা মেশিনের জানার আছে মেশিনের সমস্ত কিছু জানবেন, মেশিনে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হয় বা করতে হয় আপনাদেরকে লাইভ প্রত্যেকটি মেশিন, হাওয়াই মিঠাইয়ের যে মেশিনটি নেবেন আপনারা, অটোমেটিক মেশিন যেগুলি, যে মেশিনই নেবেন প্রত্যেকটি মেশিনে আপনাদেরকে হাওয়াই মিঠাই তৈরি করে আপনারা নিজেরা লাইভ ডেমো দেখে তারপরেই এখান থেকে মেশিন নেবেন। যদি আপনাদের মনে হয় যে মেশিন আপনাদের পছন্দ নয়, আপনারা নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকটি মেশিন আমি এম মেশিনারিতে আপনাদের সামনে চালিয়ে চেক করেই তবে বিক্রি করি। আচ্ছা, এই কটন ক্যান্ডি মেশিনটা আমরা দেখলাম, এর যে পার্টস, সেই পার্টস গুলো কি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, দেখুন কটন ক্যান্ডি মেশিন এমন একটি মেশিন, এখানে কিন্তু পার্টস খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। বিশেষ করে কটন ক্যান্ডি মেশিনের মাথার যে উপরে যে হেড, এই হেড কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, বছরে একবার বা 2 বছরে একবার। আপনারা যারা মেশিন ইউজ করছেন সকলেই জানেন। তো এই কটন ক্যান্ডি মেশিনের মাথায় যে হেড গুলি আছে, এগুলি কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইলেকট্রিক মেশিনের হেড। ঠিক আছে, এরকম কটন ক্যান্ডি মেশিনের হেড আপনারা পাচ্ছেন। দেখুন এই একটি মডেল আছে, এটি হচ্ছে গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিনের হেড। দেখুন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি আছে গ্যাস ব্যাটারি। আপনাদেরকে ইলেকট্রিক মেশিনও দেখিয়েছি, এটি আছে গ্যাস ব্যাটারি। গ্যাস ব্যাটারি দেখুন এইখান থেকে গ্যাসের কানেকশন দিয়ে দিতে হয়, এবং এটি আছে মেশিনের অন অফ সুইচ, অন করলেই মেশিন চলবে, এবং এইখান থেকে জাস্ট এইভাবে করলেই গ্যাস ধরবে। এবার আপনারা সেম ইলেকট্রিক মেশিন যেভাবে কাজ করে, সেম এখান থেকে চিনি ঢালবেন, হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে। সেটি আছে ইলেকট্রিকে চলে, এটি গ্যাস ব্যাটারিতে চলে, প্লাস ইলেকট্রিকেও চলে এটি। ঠিক আছে, এটি হচ্ছে এর পার্টস। এবং আপনারা যদি এর মোটর চান তো এরকম মোটরও পেয়ে যাবেন আপনারা, মানে এই ইলেকট্রিক মেশিন বা বিশেষ করে গ্যাস ব্যাটারি মেশিনটা কাস্টমার মেশিন প্রিফার করে, যেহেতু এই মেশিনটি সব জায়গায় নিয়ে যাওয়া যায়, কারেন্ট না পেলেও চলে। তো এই মেশিনের আপনারা মোটরও পেয়ে যাচ্ছেন। এবং আপনারা ইলেকট্রিক মেশিনের যে হিট মিটার, হিটের জন্য হিট কন্ট্রোলার যে সুইচ, এই কন্ট্রোলার সুইচও আপনারা পাচ্ছেন। মোটামুটি আপনারা এখানে হাওয়াই মিঠাইয়ের যে সমস্ত পার্টস সাধারণত দরকার হয়, মোটামুটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন মেশিন তো আপনারা, মেশিনটা হচ্ছে সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, কিন্তু পার্টস কিন্তু খুব ভাইটাল জিনিস হাওয়াই মিঠাই। তাই আপনারা যদি মেশিনারিতে আসেন, আপনারা কিন্তু এখানে মেশিনের সঙ্গে সঙ্গে পার্টসও পেয়ে যাবেন। আচ্ছা, র মেটেরিয়ালস যে কাঠিটা আছে, ওই চিনি তো যে কোনো দোকান থেকেই সে পেয়ে যাবে, সেটা কথা নয়। যে র মেটেরিয়াল যে কাঠিটা রয়েছে, সেই কাঠিটা কি বড় বাজারে পাওয়া যাবে নাকি আপনার? দেখুন হাওয়াই মিঠাই তৈরি করতে গেলে, হাওয়াই মিঠাই মেশিন নিয়ে কাজ করতে গেলে কি কি লাগে, আনুষঙ্গিক কি কি লাগে, মেন কি কি আর লাগে, সমস্ত কিছু আপনি যখন আমাদের শপে আসবেন, আপনাকে এখানে আমি হাতে কলমে প্রথম কথা হাওয়াই মিঠাই তৈরি করা শিখিয়ে দেবো। কিভাবে মেশিন চালাতে হয়, মেশিনের মেনটেনেন্স কি কি রাখতে হয়, মেশিন কতক্ষণ চালাতে হয়, এবং মেশিন যখন আপনি ইউজ করবেন সারাদিন পরে মেশিনটি যখন রাখবেন কিভাবে পরিষ্কার করতে হয়, A to Z আপনাদেরকে বলে দেবো এখানে। সেই জন্য আমাকে টাইম দেবেন। আপনারা ব্যবসা করবেন, নিশ্চিন্তে ব্যবসা করবেন, সমস্ত তথ্য সমস্ত জ্ঞান নিয়েই ব্যবসা করবেন। যদি আপনারা এম মেশিনারিতে আসেন, সমস্ত কিছু তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং কি কি আপনি যেটা বললেন র মেটেরিয়াল, এর মধ্যে কি কি র মেটেরিয়াল লাগে, কোন র মেটেরিয়াল কোথায় পাবেন, কোন র মেটেরিয়াল আপনি নিজেই তৈরি করতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমি, আপনারা যখন আসবেন এখানে বসবেন অন দা টেবিলে, আপনাদেরকে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। দেখুন হাওয়াই মিঠাইয়ের পাশাপাশি আরো একটি মেলায় চলে বা বিভিন্ন অনুষ্ঠানে চলে, বিশেষ করে এখন, আগের চাহিদা খুব বেশি ছিল না, বাট এখন কিন্তু ব্যাপক হারে চাহিদা বাড়ছে। সেটি হচ্ছে এই এগরোল মেশিন। দেখুন এই এগরোল মেশিন, এটি অ্যাকচুয়ালি এগরোল বলে না, এটিকে বলা হয় এগ কুলফি মেশিন। মানে আপনারা এখানে ডিম ঢেলে দেবেন, আর এই মেশিনটি কিন্তু কোনো ইলেকট্রিক লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু গ্যাস কানেকশন করলেই চলবে। কোনো ব্যাটারি লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু গ্যাসের কানেকশন করে দেবেন এখান থেকে। বাড়িতে যে গ্যাস আমরা ইউজ করি সেই গ্যাস, আর এই সুইচটি জাস্ট এইভাবে অন করে দেবেন, করলেই
মেশিন অন হয়ে গেল। এবার আপনারা দেখুন এখানে 10টি টিউব আছে। হুম। এই 10টি টিউবে আপনারা চাইলে একসঙ্গে 10টি করতে পারেন, একসঙ্গে 2টি করতে পারেন, 1টি করতে পারেন, 5টা করতে পারেন, মানে 1 থেকে 10 এর মধ্যে আপনি যত ইচ্ছা এর মধ্যে করতে পারেন। হুম। এবং এগুলি ইন্ডিভিজুয়ালি একটা একটি করে খুলে আপনি পরিষ্কারও করতে পারবেন। এটি হচ্ছে খুব সুবিধা। আগে মডেল ছিল একসঙ্গে 10, মানে খুললে একসঙ্গে 10টি খুলতে হবে। এখন আপডেট হয়ে আলাদা আলাদা করে আপনি আপনার নিজের মতো যেটি চাইবেন সেটিই করতে পারবেন। এবং এই মেশিনের সঙ্গে আনুষঙ্গিক কিছু জিনিসও আপনাদেরকে দেওয়া হবে, যার সাহায্যে আপনারা এই মালগুলি খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখুন যেমন আছে আপনাদের, দেখুন এখানে এই মেশিনের কাজ হচ্ছে, এখান থেকে আপনি ডিম দিয়ে দেবেন, জাস্ট আপনি ডিম দিয়ে দেবেন। হুম। আপনি যেভাবে তৈরি করতে চান সেইভাবে মশলা দিয়ে ডিম দিয়ে দেবেন। এগ রোল হয়ে গেলে অটোমেটিক এটি উপরের দিকে উঠে যাবে। এটিকে বলা হয় কুলফি মেশিন। আচ্ছা। এর যে এগ রোল তৈরি হয় এটি হচ্ছে কুলফি টাইপের এগ রোল। মানে শুধু বাইরেটা ডিমের আস্তরণ হ্যাঁ, থাকবে। একদম ডিমের আস্তরণ। এবং এটি কিন্তু এখন দারুণ ডিমান্ড চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা। আগে ছিল না, বাট এখন দারুণ ডিমান্ড চলছে। দেখুন ডিম ঢালার জন্য এই সিস্টেম দেওয়া আছে, হুম। এটি দেওয়া আছে। ভেতরে যদি কোনো কারণে আটকে যায়, যাতে আটকে না যায় সেই জন্য এটি দেওয়া আছে। আপনি ভেতরে ঢুকিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন। আচ্ছা। এটি আছে আপনার তোলার জন্য, যখন উপরের দিকে উঠে যাবে এটিকে জাস্ট এইভাবে ধরে আপনি নিয়ে প্লেটে দিতে পারবেন। এবার এরকম কিছু আপনাদের প্রথমে মেশিনের সঙ্গে কিছু ডেমো দেওয়া থাকবে, হুম। যেটা এর মধ্যে দিয়ে দেবেন, এর থেকেই থ্রু উঠে যাবে। এবং পরিষ্কার করার জন্য আনুষঙ্গিক কিছু জিনিস দেওয়া আছে। এবং এর মধ্যে তেল ঢালার জন্য বা তেলটিকে এই উপরের দিকে এইভাবে ভালোভাবে, এটা ব্রাশ। হ্যাঁ, ভালোভাবে গায়ে লাগিয়ে দেওয়ার জন্য এই ব্রাশ। ঠিক আছে, মেশিনের সঙ্গে আনুষঙ্গিক এই পার্টস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই এগ কুলফি মেশিনে কিন্তু এখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ভালো চাহিদা আছে। মেলা ঘাট তো আছেই, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও আছে, এমনকি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি প্রোগ্রামেও কিন্তু আপনারা এখন এই মেশিনগুলি দেখতে পাবেন। এই মেশিন এবং হাওয়াই মিঠাই মেশিন, দুটি মেশিনই কিন্তু আপনারা বিয়ে বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাবেন। ওকে। তো এই আনুষঙ্গিক হাওয়াই মিঠাই এবং এগ রোলের পাশাপাশি আরো এই ক্যাটাগরির মধ্যে যে মেশিন পড়ে, আরো একটি মেশিন হচ্ছে পপকর্ন মেশিন। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমপ্লিটলি স্টিলের বডি, 350 গ্রামের হাঁড়ি আছে। এটি আপনারা গ্যাস ব্যাটারিতে চালাতে পারবেন, কোনো রকম ইলেকট্রিক লাগবে না। এখান থেকে আপনি গ্যাস কানেকশন দিয়ে দেবেন আর এখান থেকে ব্যাটারি কানেকশন দিয়ে দেবেন, দিলেই কিন্তু এই মেশিনটি অপারেট করতে পারবেন। আর যেহেতু পপকর্ন মেশিন আপনারা ঘুরে ঘুরে ব্যবসা করবেন, কারণ পপকর্ন ম্যাক্সিমাম ঘুরে ঘুরে ব্যবসা করতে হয়, গাড়িতে ফিটিং করে বা ভ্যানে ফিটিং করে, তাই এটি গ্যাস এবং ব্যাটারি মেশিনই বেশি চলে। এই মেশিন ছাড়াও আমার কাছে প্যাকেটে আছে, আমি বার করে দেখাতে পারছি না, বাট প্যাকেটে আছে। আপনারা ইলেকট্রিক মেশিনও কিন্তু পেয়ে যাবেন এই পপকর্নেরই। তো আপনারা চাইলে ইলেকট্রিক মেশিনও নিতে পারেন, আবার এইরকম আপনারা গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মেশিনও কিন্তু নিতে পারেন। আর এই মেশিনেরও আপনারা পার্টস পেয়ে যাবেন। দেখুন দেখুন, এই হচ্ছে মোটর, এটি হচ্ছে এই পপকর্ন মেশিনেরই মোটর। এই মোটর ছাড়াও আপনারা আনুষঙ্গিক আরো যা যা পার্টস লাগে আপনাদের, পপকর্ন মেশিন বা হাওয়াই মিঠাই মেশিন বা এগরোল মেশিন, বিভিন্ন মেশিন আপনারা এখান থেকে যে মেশিনই নিয়ে যান, বা আখের রসের মেশিন, যে মেশিনেরই আপনাদের পার্টস লাগবে আপনারা বলবেন, ফোনে বলবেন বা আপনারা এখানে আসবেন। পার্টস আপনাদেরকে আশা করি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে পার্টস সরবরাহ করার। এটি হচ্ছে আখের রসের মেশিন। আখের রসের মেশিন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, এম মেশিনারিতে আপনারা আখের রসের মেশিন প্রচুর ভিডিওতে দেখেছেন। এটি আছে আখের রসের ব্যাটারি মেশিন। এই সেম মডেল আছে, ব্যাটারি সিস্টেমও আছে একটি মডেল, এবং আরেকটি মডেল আছে ব্যাটারি প্লাস ইলেকট্রিক সিস্টেম। মেশিনটি আপনারা ব্যাটারিতেও চালাতে পারবেন, আবার ব্যাটারি প্লাস ইলেকট্রিকও চালাতে পারবেন। এই মেশিনের সঙ্গে ব্যাটারি আপনাদেরকে দেওয়া হবে এবং ব্যাটারি চার্জ করার জন্য চার্জারও দেওয়া হবে। এবং যেটি ইলেকট্রিক মডেল আছে, ইলেকট্রিক মডেলে চালানোর জন্য যে মেশিন হয় সেই মেশিনও আপনাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা। এটি আছে গুজরাট মডেল, হেভি মডেল, হিউজ মডেল, SS 304 মডেল। এটি বড় মেশিন, অনেক বড় মেশিন। যারা শপিং মল বা কোনো একটি দোকানে বসাবেন ইলেকট্রিকে চালানোর জন্য, তাদের জন্য কিন্তু এটি আছে বেস্ট মডেল। এটা হিউজ মডেল, প্রোডাকশনও খুব বেশি। ওকে। এটিও আছে SS 304 এর একটি মডেল। এটিও ডিমান্ড খুব বেশি আছে। এটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন, প্লাস আপনারা ইলেকট্রিকের পাশাপাশি আপনারা কিন্তু এই মেশিনগুলি ইনভার্টার রেখে ব্যাটারিতেও চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লং মডেল, আখের রসেরই লং মডেলের মেশিন। এটিও আপনারা ব্যাটারি প্লাস ইলেকট্রিকে চালাতে পারবেন। এবং ব্যাটারি মেশিন যেগুলি আপনাদেরকে বলছি, সমস্ত মেশিনের কিন্তু আপনাদের সঙ্গে মেশিনের সঙ্গে ব্যাটারি, চার্জার সবকিছু দেওয়া থাকছে। আচ্ছা। হ্যাঁ, এবং এছাড়াও এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দেখুন, এটি আছে ম্যানুয়াল মেশিন, হাতে ঘোরাতে পারেন। আবার এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি আছে ইঞ্জিন, মানে এটি আপনারা পেট্রোল ইঞ্জিন বলে, পেট্রোলে চালাতে পারবেন। এবং ইঞ্জিনের অনেক কোয়ালিটি আছে, বিভিন্ন রকম কোয়ালিটি হয়, সেই হিসাবে দাম হয়। তো আপনারা চাইলে হাতে ঘোরানো শুধু মেশিন নিতে পারেন, আবার আপনারা মেশিন আর ইঞ্জিন নিয়ে গিয়ে ফিটিং করতে পারেন, আবার আপনারা এরকম ফ্রেমের মধ্যে মেশিন ইঞ্জিন কমপ্লিট ফিটিংও এখান থেকে নিয়ে যেতে পারেন। ওকে। এবার আসি আপনাদেরকে একটি সব থেকে যেটি ভাইটাল জিনিস, মেশিনের, আখের মেশিনের, বিশেষ করে আখের মেশিনের যারা ব্যাটারি মেশিন নিয়েছেন বা যারা এম মেশিনারি থেকে ব্যাটারি মেশিন নিয়েছেন বা যারা ব্যাটারি মেশিন নিতে চান, পার্টস হচ্ছে খুব ভাইটাল জিনিস। দেখুন আখের মেশিনের এরকম মোটর কিন্তু আখের মেশিনের মধ্যে আছে, এরকম মোটর আপনারা
আমার কাছে পেয়ে যাবেন পার্টস হুম, হিসাবে। এবং আখের মেশিনের সব থেকে যেটি লাগে বা সব থেকে বেশি কাস্টমারের যেটি চাহিদা থাকে সেটি আছে পিনিয়ন। দেখুন এই যে ছোট পিনিয়ন এবং এই যে বড় পিনিয়ন, হুম। এই আখের মেশিনের সব থেকে বেশি কাস্টমারের চাহিদা থাকে কিন্তু এই পিনিয়ন। আচ্ছা, আপনারা কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমার কাছে আনলিমিটেড এই পিনিয়ন আপনারা পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে, তো পার্টস নিয়ে আপনাদের সমস্যা নেই। যারা এম মেশিনারি থেকে আগে মেশিন নিয়েছেন হুম, হুম। বা যারা নতুন করে মেশিন নিতে চান তারা কিন্তু পার্টস পেয়ে যাবেন। আমি আবারও বলছি, যারা এম মেশিনারি থেকে আগে মেশিন নিয়েছেন তাদের যদি পার্টসের কোনো আপনারা কোনো প্রবলেমে পড়ছেন পার্টস নিয়ে বা পার্টস পাচ্ছেন না, তাদেরকে বলে রাখছি আপনারা এম মেশিনারিতে চলে আসুন বা আমাকে কন্ট্যাক্ট করুন, আপনারা কিন্তু পার্টস পেয়ে যাচ্ছেন, পার্টস অ্যাভেলেবেল আছে এখন। দাদা, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং তার সাথে মেন আমাদের যে আছে শ্রোতা বা দর্শক, তাদেরকে আপনারা বলবো, আমি তাদের প্রতি আমার লাস্ট বার্তা থাকবে, আপনারা মেশিন নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে বা মেশিন নিয়ে যদি আপনাদের ইন্টারেস্ট আপনারা হন, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ফোন করুন। আপনাদের ফোন করতে কোনো লজ্জা নেই বা কোনো ইতস্তত নেই। আপনারা মেশিন দেখুন, মেশিন দেখলেই যে নিতে হবে বা ফোন করলেই যে মেশিন নিতে হবে, আপনারা মেশিন সম্বন্ধে জানুন ফোন করে কোন মেশিন কিরকম আছে। কারণ আপনি না ফোন করলে তো আপনি তো বুঝতে পারবেন না, আপনারা অনেকে লজ্জা করেন। আমি বলবো আপনাদেরকে লজ্জা করার কোনো দরকার নেই। আপনারা নিশ্চিন্তে ফোন করুন, মন খুলে কথা বলতে পারবেন, কথা বলা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা মেশিন সম্বন্ধে ভালোভাবে জানুন, আসুন এখানে মেশিন চেক করুন, তারপরে মেশিন নিয়ে যান।